হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো আজকে হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখ। তো এটা যেহেতু এই বছর আমার প্রথম ব্লগ, তো সবাইকে ভিডিওর শুরুতেই জানাই 2026 সালের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে আমার একমাত্র ছেলের জন্মদিন। তো আমার ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে আমি উইশ করলাম। উইশ করার পরে ওকে জিজ্ঞেস করলাম, বাবা বলো আজকে তুমি কি খাবে? তো আজকে তুমি যা যা খাবে, তো সকাল থেকে আমি সেগুলোই আজকে সারাদিন রান্না করব। তো আমার ছেলে আমাকে বলল সে হচ্ছে স্টিক নুডলস খাবে। তো এই তো ছেলে যখন বলল, তো একটু পরেই আমি হচ্ছে স্টিক নুডলস প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে এই তো সুন্দর করে পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে নুডলসটা আমি রান্না করে নিয়েছি। তো এতে কিন্তু আমি ইচ্ছে করলে ভেজিটেবল অ্যাড করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার ছেলে হচ্ছে ভেজিটেবলস পছন্দ করে না। এই পেঁয়াজ মরিচ দেওয়াতেই তার কাছে অসহ্য লাগে। তো একেবারে পেঁয়াজ মরিচ ছাড়া তো আর নুডলস রান্না করলে ভালো লাগে না। তো আমি আমার মন মতো পেঁয়াজ মরিচ দিয়েই তাকে নুডলসটা রান্না করে দিলাম। তো সে খেয়ে খুবই খুশি হয়েছে। আর এরপর আজকে হচ্ছে তার স্কুলে ভর্তির ডেট, মানে নতুন ক্লাসে উঠেছে, তো নতুন ক্লাসে ভর্তি করতে হবে। তো আমি আমার ছেলে আর ছোট বোনকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো সেখানে তাকে নতুন ক্লাসে ভর্তি করে আবার হচ্ছে বাসায় চলে এসেছি। তো স্কুল থেকে আমি যখন বাসায় আসবো, তো স্কুলের পাশেই রাস্তাতে দেখছি যে এই ভাইরাল মরিচ নিয়ে একটা আঙ্কেল হচ্ছে বসে আছে। তো আমি কিন্তু ফেসবুকে, ইউটিউবে অনেক দেখেছি এই মরিচগুলো হচ্ছে অনেক আপুরা খায়। তো ওনাদের খাওয়া দেখে কিন্তু আমারও লোভ লাগতো, আর ভাবতাম যে যদি আমিও এই মরিচগুলো পেতাম। তো আমি জানতাম না আসলে যে বাংলাদেশে এই মরিচগুলো পাওয়া যায়। তো আজকে যখন আমি রাস্তার পাশে এই মরিচটা দেখেছি, তো ওনার কাছে কিন্তু অনেক জাতের মরিচ ছিল, ক্যাপসিকাম ছিল। তো আমি এই মরিচটা দেখে দাঁড়িয়ে পড়ি। তো তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মরিচগুলো কত? তো উনি বলল যে এটা হচ্ছে ভাইরাল মরিচ, আর এটার এক পিসের প্রাইস হচ্ছে 20 টাকা। তো হচ্ছে আমি আর দেরি না করে মরিচটা নিয়ে এসে পড়েছি, আর সাথে এনেছি ভাইরাল যে ব্রেডটা পাওয়া যায় এখন ইস্ট বেকারের, তো ওটাও নিয়ে এসে পড়েছি। তো এই রুটিটা খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো মরিচটা তো আমি এখনও খাই নাই, তো খেয়ে তারপর আপনাদের কাছে রিভিউ দেব যে মরিচটা খেতে কেমন। তো এরপর হচ্ছে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে এখন হচ্ছে দুপুরের রান্না বান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব। তো ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে দুপুরে সে কী খাবে, তো সে বলল যে গরুর মাংস খাবে আর সাদা ভাত সাথে। প্রথমেই হচ্ছে আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম, আর গত দিনের হচ্ছে মুরগির মাংসর তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। এখন হচ্ছে এই তো আদা রসুন বাটা ছিল না, আর না পরে হচ্ছে আমি ওভেনে গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে ওভেনে হচ্ছে নর্মাল টেম্পারেচারেই
গরুর মাংসটা আমি হচ্ছে মানে বরফটা ছাড়িয়ে নিয়েছি। তো এরপর আদা রসুনটা ব্লেন্ড করে তারপর হচ্ছে গরুর মাংসটা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে এসে দেখলাম যে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা মিলে ঘরটা সাজাবে, যেহেতু ছেলের জন্মদিন। তো তারা বাবা ছেলে মেয়ে মিলে কিন্তু ঘরটা ওদিক দিয়ে সাজিয়ে নিচ্ছে, মানে বেলুনগুলো হচ্ছে ফুলিয়ে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। তো আজকে রান্না মানে স্কুল থেকে এসে রান্না করতে যেহেতু আমার অনেকটা সময় লেগে গিয়েছে, তো এই জন্য আজকে গরুর মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি আদা রসুনটাও ব্লেন্ড করেছি অনলাইন ভাইরাল ব্লেন্ডার দিয়ে। তো আজকে হচ্ছে আমার ভিডিওতে ভাইরাল জিনিসগুলোই নিয়ে এসেছি। তো এই তো দেখেন আমার রুমটা হচ্ছে বেলুন দিয়ে সুন্দর করে তারা বাবা ছেলে মেয়ে মিলে সাজিয়ে নিয়েছে বেলুন দিয়ে। আর এদিক দিয়ে তারা রুমটা সাজিয়ে এখন হচ্ছে আবার টিভি দেখছিল। তো এদিক দিয়ে আমার হচ্ছে রান্না বান্না কমপ্লিট। তো যেহেতু অনেক শীত পড়েছে, তো অনেক পানি আজকে আমি মানে পানি ধরেছি, তো আমার কিন্তু হাত পা পুরো বরফ হয়ে গিয়েছিল। তো এরপর একটু রুম হিটারটা ছেড়ে ঘরটা গরম করে নিচ্ছিলাম আর কি। তো এখন এই তো দুপুরে খাবার সময় হয়ে গেছে। তো খেতে খেতে কিন্তু 4টা বেজে গিয়েছিল। তো এই তো ভাইরাল মরিচ, তো আমি কিন্তু এক কামড় দিয়েও ফেলেছি। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে ফুলকপির ভর্তা। প্রথমেই প্লেটে নিয়ে নিয়েছি আর ভাইরাল মরিচটা খেয়েছি। তো ভাইরাল মরিচটা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি, কারণ এর কোনো টেস্টই আমি পাই নাই। তো আর কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ আমি অতিরিক্ত ঝাল খাই। আর এই মরিচে কোনো ঝালও নেই, গন্ধ নেই, মানে কেমন পানসা পানসা লাগে। এক কথায় ভালো লাগেনি। তো যতটা মানে আপুদেরকে খেতে দেখে যতটা ভেবেছিলাম যে অনেক মজা হবে, কিন্তু নিজে খেয়ে দেখলাম আসলে একটু মজাও না, মানে আমার কাছে মজা লাগেনি আর কি। তো সবার কাছে তো আর একরকম লাগবে না। তো এই তো এখন হচ্ছে আমি হচ্ছে ছেলের জন্য বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। তো আপনারা হচ্ছে দেখেছেন যে আমি আদা রসুন কেটে নিয়েছিলাম, তো সেগুলো ব্লেন্ড করে পেঁয়াজ কেটে আর মুরগিটা কেটে আমি রেডি করে নিয়ে, তো এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তো এখানে আমি 2টি বিরিয়ানির মশলাও দিয়েছিলাম। তো এই বিরিয়ানিটা শুধু আমি হচ্ছে যেহেতু অনেক দিন পর ভয়েস ওভার করছি, তো কথাগুলো আমার হচ্ছে আটকে আটকে আসছে, তো সবাই এটা একটু স্কিপ করবেন। তো আজকে বিরিয়ানিটা রান্না করেছি হচ্ছে আমি আমাদের বাসায় যে বাচ্চাগুলো আছে তাদের জন্য, মানে সবাই একটু একসাথে কেক কাটবে, একটু বিরিয়ানি খাবে, আনন্দ ফুর্তি করবে, যেহেতু ঘটা করে জন্মদিনটা পালন করা হয়নি। তো বাচ্চারা মিলে একটু খাবে, কেক কাটবে, এটাই আনন্দ। তো এই তো এখানে চলে এসেছে আমাদের মেহমান, আমার মেজ ননাস আর হচ্ছে ননাসের ছেলে। তো এই তো তারা হচ্ছে ভাই বোনেরা
মিলে গল্প করছিল। এই যে আমার মেয়ে, সে হচ্ছে কারো সাথে কোনো কথাই বলবে না। তাকে যদি 10টা প্রশ্ন করা হয়, সে কিন্তু একটা প্রশ্নেরই মাত্র উত্তর দেবে। সে তার বাবা ছাড়া কারো কাছে কারো সাথেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো তার ফুপি কিন্তু অনেকবার তাকে অনেক প্রশ্ন করছিল, সে কিন্তু একটা প্রশ্নের উত্তর দেয়নি। আর সে এরকমই, সে হচ্ছে কারোর সাথেই কথা বলে না। আমি যদি ওকে 10টা প্রশ্ন করি, সে কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিলেও অনেক বোরিং ফিল করে। কিন্তু তার বাবা যখন অফিস থেকে আসে, সে কিন্তু তার বাবার সাথে এত কথা বলে, তখন তাকে কেউ যদি দেখে তখন বিশ্বাস করবে না যে এই সেই রিধা, যে কিনা সবসময় চুপচাপ থাকে। সে তার বাবাকে পেলে এরকম খুশি হয়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর তো চলে এসেছে সেই অনাকাঙ্ক্ষিত সময়, কেক কাটার মুহূর্ত। তো আমার ছেলে কিন্তু খুবই এক্সাইটেড যে কখন সে কেক কাটবে। আর আমার ছেলে বলে কথা না, সব বাচ্চারাই কিন্তু এই সময়টার অপেক্ষাই করে, তাই না? তো এই তো এখন হচ্ছে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমাদের বাসার বাচ্চাগুলো সবাই আসবে, তো ওদের জন্য অপেক্ষা করছিলাম। এই তো বাচ্চারা এসেও গেছে। এখন হচ্ছে কেকটাও আমরা কেটে ফেলবো। প্রথমে হচ্ছে ক্যান্ডেলগুলো কেকের উপরে হচ্ছে সেট করে নিয়েছি। এখন হচ্ছে ক্যান্ডেলগুলো হচ্ছে জ্বালিয়ে দেব। তো মাঝখানে, কেকের মাঝখানে যে ছিদ্রগুলো হয়ে গেছে, তো এখানে হচ্ছে ক্যান্ডেল হোল্ডার বসানো হয়েছিল। তো ওগুলোতে ক্যান্ডেল রাখার পর ক্যান্ডেল শুধু পড়ে যাচ্ছিল, তো সেগুলো আবার সেখান থেকে তুলে নেওয়া হয়েছে আর ক্যান্ডেলগুলো কেকের উপরেই সেট করা হয়েছে। তো এই তো আমাদের সবগুলো ক্যান্ডেল জ্বালিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমার ছেলের কেক কাটার পালা। তো এই তো কেকটা কেটে ফেলেছে, ক্যান্ডেলগুলো নিভিয়ে ফেলেছে। আর এখানে পার্টি স্প্রের বারিশ হচ্ছে। তো এই তো আমার ছেলে কেক কেটে ফেলেছে। তো হ্যাপি বার্থডে টু ইউ বাবা। এখন হচ্ছে সবাইকে কেক খাওয়ানোর পালা। তো আমার ছেলের সাথে বসে আছে তার নানু, তার ছোট বোন এবং হচ্ছে আমার ননাস, আমার ছেলের ফুপি। তো এই তো এখন আর কি, এখন হচ্ছে সবাইকে এক এক করে কেকটা খাওয়ানো হবে। তো সবাইকে হচ্ছে কেকটা এখন হচ্ছে বাচ্চাদেরকে কেকটা ভাগ ভাগ করে কেটে বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। আর হচ্ছে প্লেটে করে বিরিয়ানি দেওয়া হয়েছিল। তো বাচ্চারা হচ্ছে আমাদের ঘরে বসে খায়নি, যার যার রুমে হচ্ছে নিয়ে গেছে। যেহেতু বাচ্চা মানুষ হাতে এত ভালো করে খেতে পারে না, তো ওদের আম্মুরা হচ্ছে খাইয়ে দেবে। তো সেজন্য যার যার প্লেটটা হচ্ছে তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই তো আমার মা হচ্ছে তার নাতিকে কেক খাইয়ে খাইয়ে পাগল করে দিচ্ছিল। আমার ছেলে কিন্তু বারবার বলছিল যে আর খাবো না, আর খাবো না, কিন্তু
কে তার কথা শুনে। তো আমার মা কিন্তু তাকে জোর করে করে কেক খাইয়ে চলেছিল। তো কেক খেয়ে আমার ছেলে প্রায় বোরিংই হয়ে গিয়েছিল। এটা আজকে হচ্ছে তার কেক খাওয়ার দিন, তো খাবে না কেন, বেশি করে খাও। তো এই তো কেক কাটার প্রথম পর্ব শেষ। তো এরপর কিন্তু সবার খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার রাতের বেলা ওর বাবা হচ্ছে দুটো কেক নিয়ে এসেছিল। তো এখন হচ্ছে এই যে আরেকটি কেক, সেটাও আবার আমার ছেলে হচ্ছে এখন কাটবে। এই কেকটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দের একটা কেক। তো এরকমই হয়, আমরা যখন জন্মদিন পালন করি তখন দুটি করেই কেক আনা হয়, আগে পরে করে কাটার জন্য আর কি। তো এই তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকেন সবাই। বাই বাই, আল্লাহ হাফিজ।